এই স্থানে ঘুমাতে নেই। পঞ্চ পাণ্ডবের স্থানে দ্রৌপদীর 5 পুত্র ঘুমিয়ে থেকে গেল। পঞ্চ পাণ্ডবকে গোবিন্দ নিয়ে চলে গেলেন, আর অশ্বত্থামা আছে দ্রৌপদীর 5 পুত্রকে পঞ্চ পাণ্ডব মনে করে হত্যা করে ফেলল। প্রভাতে যখন দ্রৌপদী দর্শন করেন মূর্ছিত হয়ে যান। শুধু গোস্বামী বলছেন কে মাতা শিশুনাং নিধনাং সুতানাং নিশম্য ঘোরং পরিতপ্যমানা তদা রুদ্রাস্য কলা কুলাক্ষী ত্বং সান্তয়ন্নাহ কিরীটমালি। পুত্রের নিধন, মাতা শিশুনাং নিধনাং সুতানাং, নিজের পুত্রের মৃত্যু দর্শন করে মা বারবার মূর্ছিত হয়ে যাচ্ছে, তার উপরে জল সিঞ্চন করা হচ্ছে, আবার খরা হচ্ছে, ক্রন্দন করতে করতে আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। অর্জুনের চোখ মাত্র রক্তের মতো লাল হয়ে গেল। গান্ডীব তুলে নিয়ে বলে দিল, দ্রৌপদী, তোমার 5 পুত্রের হত্যাকারীকে আমি দণ্ড অবশ্য দেব। মৃত্যুদণ্ড তো সুনিশ্চিত হবে, কিন্তু কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি বিচার করবে। হাজার নরনারী দর্শন করে আছেন, সমস্ত প্রজা দর্শন করছেন, আরে এই শিশুপুত্র হত্যা করলো কেন? কি দোষ করেছিল? এরা তো শুয়েছিল। শয়ন অবস্থায় কোন সন্তানকে হত্যা করা এত উপযুক্ত নয়, এ তো আততায়ীর কাজ। আর অর্জুন যখন গান্ডীব তুলে নিল, এই সময় কে যাচ্ছেন? ভগবান পিছনে দৌড়ে যাচ্ছেন। আর অন্তিমে গিয়ে অশ্বত্থামা দূর থেকে দেখে নিল অর্জুন আসছে, বিচারই করল না, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। অর্জুন তো গোবিন্দের চরণে পড়ে গেলেন, বললেন প্রভু এ তো ব্রহ্মাস্ত্র ছেড়ে গেল। বললেন অর্জুন তুমি বহুত ভোলা, কত বোকা হলে হয় না? আরে বিশ্বস্যম বিষম ঔষধম, বিষের ঔষধ বিষই হয়ে থাকে। জঙ্গলে যাচ্ছেন, একটা কাঁটা পায়ে ঢুকে গেল, আরেকটা শক্ত কাঁটা দিয়ে সেই কাঁটাকে বের করতে হয়। অর্জুন ইশারা বুঝতে অসমর্থ থাকলেন না, ব্রহ্মাস্ত্র মাধ্যমে ব্রহ্মাস্ত্রকে খণ্ডন করে অশ্বত্থামাকে ধরে নিলেন, বেঁধে ফেলেন। থরথর করে অশ্বত্থামা কাঁপছে, সকল রাজ্য দর্শন করছে, কিভাবে কি হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেমন ভাবে মৃত্যুদণ্ড দেবে? জীবন্ত শুলিতে চড়িয়ে দেবে না, খন্ড খন্ড অঙ্গ কেটে কুকুর বিড়ালকে খাইয়ে দেবে না, সিংহ ভল্লুকের মুখে জীবন্ত ছেড়ে দেবে? হ্যাঁ, তারা নচে নচে খাবে। কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে? জীবন্ত তাকে করাতে কেটে কেটে খন্ড খন্ড করে ফেলে দেবে না, চামড়া পুরো তুলে দিয়ে ছেড়ে দিতে হবে, খুব যন্ত্রণা করে করে মরবে, হ্যাঁ, কষ্ট পেয়ে মরবে। অনেক রকম বিচার করা আছে। ইয়া জীবন্ত সমাধি দিয়ে দেওয়া হবে, ইয়া জীবন্ত আগুনে তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে, কত বিচার আছে। অশ্বত্থামা থরথর 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 কাঁপছে। দ্রৌপদীর মনে দয়া এসে গেল। উবাচ চাসন্তস্য বন্দনাম নয়নম সতি মুচ্যদামেষু ব্রহ্মণো নিকরাঙ্গি। দ্রৌপদী কি বললেন? কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে, চোখে প্রেমাশ্রু নির্গত হচ্ছে। বলে আরে অর্জুন, তুমি একে খুলে দাও, পশুর মতো তুমি বেঁধে থেকে বলো। দ্রৌপদী কি বলছেন? বলে ইয়ে ব্রাহ্মণ পুত্র, ইয়ে গুরু পুত্র, ইয়ে হত্যার যোগ্য নয়। বলে দ্রৌপদী এই তো তোমার 5 পুত্রকে মেরেছে। বলে কি কথা, গুরু পুত্র আর ব্রাহ্মণ পুত্র হত্যার যোগ্য নয়? দেখো অর্জুন, আজ তুমি এত বড় ধনুর্ধর হয়েছ, কার করুণায়? এই নারী পিতৃর করুণায়। আমি তো এই 5 সন্তানের মাতা, আমার 5 পুত্র মরে গেছে, কিন্তু গুরু মাতা কৃতি স্বামীর সঙ্গে সতী হয় নাই। এই বীর পুত্রের মুখকে দর্শন করে অদ্যাবধি জীবিত আছে।
আমি একজন মা হয়ে আরেক মাকে কষ্ট দেবো কি করে? আমার পাঁচ পুত্র মারা গেছে, আমি যে কষ্ট পাচ্ছি, আর আমার গুরুমাতা সে পুত্রের জন্ম। এই বৃদ্ধা বয়সে তার পুত্রকে মেরে তাকে আমি কষ্ট দেবো, একজন মা হয়ে আরেকজন মাকে আমি কষ্ট দেব কি করে? বলে দ্রৌপদী, রাজনীতিতে ইয়ে সব চলে না। আর একজন অন্যায় করেছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, কাল আরেকজন অন্যায় করবে। এই সময় যুধিষ্ঠির বলেন, শোনো শোনো, নিয়ম পূর্বক কাজ করবে। ব্রাহ্মণকে, গুরুপুত্রকে সহজে হত্যা করা যায় না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, বিচার করো। ভীম বলল, তোমরা বিচার করতে থাকো, সব গলা তুলে নেবো, এক প্রহার দিয়ে দেবো, রাম নাম সত্য হয়ে যাবে। নকুল সহদেব বললেন, না না মহারাজ, যুধিষ্ঠির মুখ থেকে কোনোদিন ভুল কথা বেরোয় না, আর দ্রৌপদী কোনোদিন তো ভুল কথা বলতেই পারেন না। অর্জুন তো তিন কর্তব্য মূল হয়ে গেলেন, কি করবেন? গোবিন্দের চরণে পড়ে গেলেন। গোবিন্দ ওইখানেই আছেন। বললেন, অনাহত ভবিষ্যৎ অপ্রষ্টে বহু আসতে, ভাই বিনা নিমন্ত্রণে কার বাড়িতে যাবা, আর বিনা জিজ্ঞাসায় কিছু কথা বলায় তো মূর্খের লক্ষ্য। অর্জুন যখন চরণে পড়ে গেলেন, বললেন, প্রভু কিছু সমাধান বলুন। গোবিন্দ খুব সুন্দর বললেন, কে ব্রহ্মবন্ধু নান্তর্য আততাই বদলন যে ব্রহ্মবন্ধু, সে হত্যার যোগ্য নয়, সে যত বড় অপরাধী হোক না কেন। আর যে আততাই, তাকে কোনোদিন ছাড়া হয় না। সে ব্রাহ্মণ পুত্র হোক, চাই গুরু পুত্র হোক, চাই যেই হোক, ব্রহ্মবন্ধু না হত্যা আততাই বদারণ, আততাইকে হত্যা করতেই হয়। অর্জুন ইশারা বুঝে গেলেন। 5 মিনিট স্টেজ পুরা শান্ত থাকলো। অর্জুন ইশারা বুঝে নিলেন। হ্যাঁ, কি করলেন না, মণি যাহার মূর্ধন্য, তার মূর্ধন্যে মণি ছিল, সেটা বের করে দিলেন। 10 জায়গা টিকি রেখে দিলেন। আদা মুছ কেটে ফেললেন। পরিসভার মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিলেন। যা, সকলে চিন্তা করছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু অর্জুন তো মৃত্যুদণ্ড না দিয়ে তাকে কি করলো? ছেড়ে দিল। এমনি অমর বর্ম তাকে প্রাপ্ত হয়েছিল পূর্ব থেকে। এই জন্য বললেন, তুমি যে প্রকার পাপ করছো না, মৃত্যুকে তুমি চাইবে। গোবিন্দ অভিশাপ দিয়ে দিলেন, মৃত্যু তুমি চাইলেও মৃত্যু তোমার কাছে আসবে না। তুমি অনেক কষ্ট পাবে, লোক তোমাকে ঘৃণা করবে, সদা সর্বদা তোমার মস্তক থেকে খুব রক্ত বেরোতে থাকবে, আর তুমি সঙ্গহীন হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকবে। অশ্বত্থামা, তুমি শিশু পুত্রকে হত্যা করে ঠিক করো নাই, আর অপমান করে বলি সভা থেকে বেরো যখন করে দিলেন। অশ্বত্থামা কি করলো? বললো, হ্যাঁ, আমাকে অপমান করলেন বলি সবার মধ্যে, আমাকে অপমান? আমি যদি পাণ্ডব বংশকে নির্বংশ না করে দিয়েছি, তো আমার নাম অশ্বত্থামা নয়। তারপরে মনে মনে হাসলো, আরে বংশ কাই করছে, এ তো অভিমন্যু ছিল, যুদ্ধতে মারা গেছিল, আর দ্রৌপদীর 5 পুত্রকে তো মেরে দিয়েছি। যে পাণ্ডব পরিজন বাঁচবে, তারপর তো রাম নাম সত্য হয়ে যাবে, সকলের দর্পণ করার কোনো কেউ থাকবে না। আবার বুদ্ধি ছিল, আরে অভিমন্যু যখন মারা গেল, তার পত্নী আমি উত্তরা 6 মাস পূরণ করছিল। আরে ও বাচ্চা তো আমি জন্ম লেনে বলা হবে, তো সময় হয়ে গেছে, একটু জন্ম হয়ে যাবে। বিচারই করলো না, গর্ভস্থ শিশুকে সে কি করলো? ব্রহ্মাস্ত্র চালিয়ে দিল। শাস্ত্রের সব থেকে বড় অন্যায় যদি থাকে, গর্ভস্থ শিশুকে হত্যা করা সব থেকে বড় অন্যায়। আর জেনে বুঝে, অজ্ঞানী নয় জ্ঞানী, তারপরেও গর্ভস্থ শিশুকে
নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র চালিয়ে দিলেন। আর ব্রহ্মাস্ত্র দেখার তিনজন সমর্থী ছিলেন, কুন্তী, উত্তরা আর হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ রথ সাজাচ্ছেন, আজ দ্বারিকা প্রস্থান করবেন। আর এই সময় ব্রহ্মাস্ত্র জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে উত্তরা দিকে যখন আসছে, উত্তরা দৌড় করে গোবিন্দের চরণে বলছেন কি পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতি নন্যন তদু ভয়ং মৃত্যু ইয়ত্ত মৃত্যু পরস্পরম। হে গোবিন্দ, এই ব্রহ্মাস্ত্র আমাকে জ্বালিয়ে দেবে, আমাকে নষ্ট করে দেবে, আমার গর্ভস্থ শিশুকে নষ্ট করে দেবে। কেবল গর্ভস্থ শিশুকে না, আমাদের মা আর সন্তান দুজনকেই নষ্ট করে দেবে। অন্তিম বললেন অভিদ্রবতী মা বিশ্ব সরস্বপ্তা এসে বিভু কামং দহতু মামনা তো মামে গর্ভ নিপত্যতাম। হে গোবিন্দ, এই ব্রহ্মাস্ত্র আমাকে মেরে দিচ্ছে, আমাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার গর্ভস্থ শিশুকে রক্ষা করে দিন। যদি গর্ভস্থ শিশু না থাকে তো পাণ্ডব বংশে তর্পণ করনে वाला কেউ থাকবে না। গোবিন্দ কি করলেন? সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ হয়ে পরীক্ষিতকে বাঁচিয়ে দিলেন। আর সুত গোস্বামী বলছেন, ঋষিও কেমন লাগলো? ভগবান গর্ভতে গিয়ে গর্ভস্থ শিশুকে রক্ষা করে দিলেন। বলে তো খুব ভালো লাগলো, তো আশ্চর্য কথা। বলে ভগবান গিয়ে গর্ভতে রক্ষা করলেন, এইটা আশ্চর্য নয়। আশ্চর্য তো বটে, কিন্তু ভগবান গর্ভের মধ্যে গিয়ে গদাকে দিয়ে চক্রাকারে ঘুরাতে ঘুরাতে কি করলেন? ব্রহ্মাস্ত্র থেকে গর্ভস্থ শিশুকে রক্ষা করলেন, এইটা আশ্চর্য নয়। ঋষি বললেন তাহলে আশ্চর্য কি? বললেন দেখো, মানুষ কত তপস্যা করে মানুষ জন্ম পায়, তারপরে অনেক তপস্যা করার পরে সে ভগবানের দর্শন করতে তারপরেও সুযোগ লাভ হয় না। আর এই বালক এত ভাগ্যবান, জন্ম হবার আগেই সে গোবিন্দকে দর্শন করে নিল। এ ব্রহ্মার সৃষ্টির ইতিহাসের মধ্যে ये প্রথম এক সন্তান রামচন্দ্র ভগবান কি যে জন্ম নিল পরে আগেই সে গোবিন্দকে দর্শন করে নিল। সাধারণ নয়, গোলক বিহারী কৃষ্ণকে দর্শন করে। নারায়ণকে তো সব দেবতাও দর্শন করতে পারে, ব্রহ্মা বিষ্ণুকে সব দেবতারা দর্শন পান, কিন্তু গোলক বিহারীর দর্শন নারায়ণকেও সহজে প্রাপ্ত হয় না। আর এই শিশু জন্ম নিল পরে আগেই গোলক বিহারীর গোবিন্দের দর্শন করে নিল। এটাই আশ্চর্য। ভগবান কি জয়। আর যেমন গর্ভস্থ শিশুকে রক্ষা করেছেন কুন্তী, ভগবান যত নাটক করলেও কুন্তী দর্শন করে নিলেন, ছুটি করা শুরু করে দিলেন। কি করছেন? কে নমস্তে পুরুষাঙ্গপাদ্যম ঈশ্বরং প্রকৃতিপরম অলক্ষ্যম সর্বভূতানাং অন্তর্বহিঃ অবস্থিতম। হে গোবিন্দ, আজ আপনি আমার প্রপুত্রকে রক্ষা করে দিলেন। আমি একজন নারী, আমি একজন অবলা, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কর্মও ভালো নাই। আপনি বড় বড় ঋষি মুনি ঋষি হাজার হাজার বর্ষ তপস্যা করে যে প্রভুকে জানার অসমর্থ, আমি একজন সাধারণ নারী, কোনো ভক্তি নেই, জ্ঞান নেই, কর্ম থেকে নিবৃত্ত হই নাই, আমি জানবো কি করে? কে তথা পরমহংসানাম মুনিনাম মহলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্য মহেশপ্রিয়। হে গোবিন্দ, হে বাসুদেব, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি। কে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। আপনি এখানেই আছেন। আমি কত জায়গা করছি, এতদিন আমি জেনেছিলাম আপনি আমার ভ্রাতুষ্পুত্র, আমার লঘু ভ্রাতার ছোট পুত্র,
ক্ষমা করবেন গোবিন্দ, এখানে কাছেই আছেন, আমি আপনাকে চিনতে অসমর্থ, বুঝতেই পারলাম না আপনি সেই আমার পূর্ণ ভগবান যিনি মন্দর পর্বতকে ধারণ করেছিলেন, আপনি সেই মৎস্য ভগবান যিনি বেদ উদ্ধার করেছিলেন, আপনি সেই নৃসিংহ ভগবান যিনি প্রহ্লাদকে সুরক্ষা দিয়েছিলেন। আপনার কত গুণগান করব, আজ আমার প্রপুত্রকে আপনি বাঁচিয়ে দিলেন, আপনি কত মহান। আর গোবিন্দ বলছেন, আরে পিসিমা, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ? দেখুন দেখুন, যুধিষ্ঠির দিকে লক্ষ্য করে বললেন, দেখুন দাদা, আমার পিসিমা বলি রাজসভার মধ্যে আমাকে কি বলছে? ভগবান। যদি ভগবান বলেছে, ভগবানের কাজ কি? বর প্রদান করা। ঠিক আছে, এতদিন তোমরা চিনেছিলে না ভগবান বলে, আর যখন চিনে নিয়েছো, আমার রূপ দর্শন করেছো, দেব দর্শন বৃথা যায় না, ওই জন্য ভগবানকে তুমি দর্শন করেছো, তো বর আমাগো। যুধিষ্ঠির মহারাজ, আপনি বড়, আপনার থেকেই শুরু হলো। কি মাগবো কেশব? সত্যের পথে আমি সদা সর্বদা থাকি, ধর্ম পথে চলতে পারি, এই প্রকার বর প্রদান করুন। আপনার চরণে যেরকম অহেতুকি ভক্তি থাকে, এই বর প্রদান করুন। বললেন, ভীম, ভীম ভাইয়া, আপনিও কিছু মাগুন। বলে, আমার একটা বড় বদনাম আছে। হ্যাঁ, কি না, পরিবারে যদি রসই হয়, আধে খানদানে কি আর আধে হিংসে। ভালো মন্দ একটু খাবো, মাঝে মাঝে আপনার দর্শন হবে, আর কি চাইবো? বললেন, অর্জুন, তুমি কিছু মাগো না। শিষ্যত্বম স্বাধীনম ত্বং প্রপন্নম, জন্ম জন্মান্তরের আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, এটাই হচ্ছে, আর কি চাইবো? নকুল সহদেব বললেন, তিন ভাই এই প্রকার সেবা প্রাপ্ত হবে, মাঝে মাঝে আপনার দর্শন হবে, আর অপেক্ষা কি চাইবো? কিন্তু দেখুন, বিষয় বিষয় কেউ চায়নি, কেউ টাকা পয়সা লাগে নাই, কে জড়জগতের কিছু সুখ কেউ মাগে। দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, তুমি কিছু মাগো। বলে, একদিন আপনি সখী বলে আমাকে বলেছিলেন, সেই ভাবটাকে বজায় রাখা। সবদিন বোন বলেন, একদিন কি বলেছিলেন? সখী বলে, সেই ভাবটাকে বজায় রাখা। কথা তো চলছিল, ক্রান্তি তো তখন আসলো যখন সুভদ্রার বাড়ি করলো, খাস ভগবানের নিজের বোন না, এক মায়ের কোলে দুজনই আবির্ভূত হয়েছে। বলে, সুভদ্রা মা। বলে, কি মা বলতেছ? বলে, মা, जो ইচ্ছা শোনে, যা ইচ্ছা মনের মধ্যে। বলে, দেবেন? বলে, বিশ্বাস হচ্ছে না? বলে, বিশ্বাস আছে। কানিতে সকলে চিন্তা করছে নিয়ে সংসারের, দাদা একটা ভালো দেখে শাড়ি দেবে, নাহলে একটা গয়না একটা দিয়ে দেবে, চাই না? ভাই ভাই থেকে বোন কি চায়? মাঝে মাঝে এরকম কিছু কিছু চেয়ে নাই করে অলঙ্কার চাইবে, কিছু বিষয়বস্তু চাই না। আর সুভদ্রা কি চাইলে? कि कृष्ण त्वदीय पद पंकज पंजरांकम अद्वैव मे निशतु मानस राजहंसो प्राण प्रयाण समये कपवात चित्ते संसारदन विदो स्मरन्ति कष्टे। हे गोविंद, আমার মানস রূপে রাজহংসকে অহেতুকি ভক্তি প্রদান করুন এই মুহূর্ত থেকে। বলে, কোন বস্তু বিষয় বস্তু মেনে নিতে পারলে না? ইন্দ্রপদ মেনে নিতে পারতি, ব্রহ্মাপদ মেনে নিতে পারতি, ত্রৈলোকের অধীশ্বর পদ মেনে নিতে পারতি, আর কিছু পেলে না? বলে, যদি দিতে আছে এই মুহূর্ত থেকে আপনার চরণে অহেতুকি ভক্তি আমাকে প্রদান করুন। बोल रामचंद्र भगवान की। আর কুন্তী দেবীকে যখন বললেন, পিসিমা, তুমি কিছু মাগো, ছেলে সংসারের যত বিপদ আছে সেই বিপদগুলো আমাকে দিয়ে দাও। বলে, পিসিমা, এই বিপদগুলো খেয়ে খেয়ে তোমার পেট ভরছে না? ছোটবেলা থেকে কুন্তীর জীবন চরিত্র যদি দেখা যায়, শূরসেনের লাডলি কন্যা, নাম হচ্ছে পৃথা, দত্তক পুত্রী রূপে কুন্তী ভোজ রাজা নিয়ে গেলেন, নাম হয়ে গেল কুন্তী। সন্তান জন্ম এক জায়গা হলো, আর লালন পালন এক জায়গা হচ্ছে। বিবাহ হলো, সেই স্বামীর কোনো সুখ নেই,
ঋষি সাপ লেগেছে, তুমি যদি কাম ভাবে তোমার পত্নীকে তুমি স্পর্শ করবে, তোমার অকাল মৃত্যু হয়ে যাবে। একদিন কাম ভাবে মাতা মাতৃকে স্পর্শ করতে গিয়েই তার মৃত্যু হয়ে গেল, মহারাজ মন্ডল মৃত্যু হয়ে গেল। বলে পিসিমা তোমার ভাগ্য ভালো ছিল, ঋষি দুর্বাসার তুমি সেবা করেছিলে, মন্ত্র শক্তির মাধ্যমে তুমি 3 পুত্রের জননী হলে, আর মাতা মাতৃ 2 পুত্রের জননী। আর মাতা মাতৃ 2 সন্তানকে দিয়ে স্বামীর সঙ্গে সতী হয়ে গেল। এক জওয়ান নারী 5 পুত্রকে নিয়ে বলি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পুত্রকে কেমন করে বাঁচাবে, আর 100 দিমাগ লেগেছে তার পুত্রকে কেমন করে মেরে দেওয়া। তোমার পুত্রকে 20 লড়ু খাই দিল, তোমার পুত্রকে লাক্ষা ভবনের মধ্যে জ্বালিয়ে শেষ করে দেওয়ার, মারার প্রয়াস করা, তোমার পুত্র বধূকে বলি রাজসভার মধ্যে অপমানিত করা, আর 12 বর্ষ বনবাস, 1 বর্ষ অজ্ঞাতবাস, তারপরে এত বড় যুদ্ধ, কত মানে সৈনিক বেমত মারা গেছেন, কত বীর বেমত মারা গেছেন, কত নারী বিধবা হয়ে গেছেন, সধবা নারী বিধবা হয়ে গেছেন, কত সন্তান অনাথ হয়ে গেছেন। এক কথাই বলতে গেলে এখন শ্মশানের রাজা তোমরা, লোকজন আত্মীয় স্বজন সব মারা গেছে। আর হরি রাজসভার মধ্যে আমি তোমার নাতিকে বাঁচিয়ে দিলাম, তুমি আমাকে ভগবান বললে, আমি বর দিতে চাইলাম, তো সংসারের দুঃখগুলো তুমি মেরে দিচ্ছ, দুঃখগুলো খেতে তোমার পেট ভরছে না। আর মাতা কুন্তি বলছেন, কে বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ বিস্মরণ বিষ্ণু, সম্পদ নারায়ণ স্তুতি। আসলে এই সংসারের বিপদ না, আর এই সংসারের সম্পদ না। আসলে সম্পদ কি না, আসল সম্পদ হচ্ছে যেদিন ভগবানের কথা স্মরণ হয়েছে, ভগবানের নাম সংকীর্তন করেছেন, এটাই হচ্ছে সম্পদ। মহাপ্রভু বললেন আসল ধনী সে যে প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম। আসল ধনী টাকা পয়সা যার কাছে, মহাপ্রভু তাকে বলে না। हरि का भजन करो, हरि है हमारा, हरि का भजन करो, हरि है हमारा, हरि के
কি জয়। তো মাতা কুন্তি বলছেন, আর হে গোবিন্দ, কে বিপদ শান্তন সত্য তত্র তত্র জগদ্গুরো ভবত দর্শনম যস্যাৎ আপনার ভবদর্শনম। যখন যখন বিপদ পড়েছে তখন তখন আমি আপনাকে স্মরণ করেছি, আর যেই আমি আপনাকে স্মরণ করেছি সেই আপনার আমি দর্শন পেয়েছি। এই জন্য কবিরজি বলছেন कि दुख की माथे शील पड़े जो हरि हृदय से जाए, कि सुख की माथे शील पड़े, सुख की माथे शील पड़े, शील माने पाथर, पाथर, যে সুখের মাথায় আমি পাথর ফেলে দিই, যে আমাকে হরিভজন থেকে দূর করিয়ে দেয়। कि सुख की माथे शील पड़े जो हरि हृदय से जाए, बलियारी व दुख की जो पल पल नाम जपाए। জয় হোক। মানুষ কখন হরিভজন করে? যখন ডাক্তার বেড়ে বলে আর বাঁচবে না, আমাদের ঠাকুর বাঁচাতে পারে, তখন সে দৌড়াবে। কোথায় মা বেরিয়েছে, কোথায় বাবা বেরিয়েছে, কোথায় সাধু সন্ত আছে, বাবা কিছু উপায় করে। दुख में सब सुमिरन करे, कबीर जी महाराज बोलते हैं, दुख में सब सुमिरन करे, सुख में करे न कोई, जो सुख में सुमिरन कर दो दुख खाई कोई। সুখে যদি আমরা গোবিন্দের ভজন করতাম তাহলে দুঃখ আসতো কেন? এই জন্য হে গোবিন্দ, যখন যখন আমার বিপদ পড়েছে তখন তখন আমি আপনাকে পেয়েছি। বললাম না, আমি দুঃখের বর দিতে পারবো না, মাগো বর মাগো। তো কুন্তি মাতা বলছেন, বলে देना हो तो दीजिए जन्म जन्म का पार, हाँ देना हो तो दीजिए जन्म जन्म का पार, हाँ देना हो तो दीजिए जन्म जन्म का पार, हाँ देना हो तो दीजिए जन्म जन्म का पार। मेरा सिर पर रख दे बाबा, मेरा सिर पर रख दे बाबा, मेरा सिर पर रख दो कन्हैया, मेरा सिर पर रख दे
धन दौलत नहीं हम हरि बोल। श्याम तेरे चरणों की हम दौलत से नहीं है, चरणों की बोली हम दौलत से एक नजर की इज्जत से नहीं है, एक नजर की इज्जत मेरे दिल की तमन्ना यही है, मेरे दिल की तमन्ना यही है, करूं सेवा तेरी बिटिया, मेरा हो तो भगवान की जय। আজকের প্রথম দিনের কথা এখানে বিশ্রাম, এখন আরতি হবে। আগামী দিন আমরা ভীষ্ম প্রসঙ্গটিকে শ্রবণ করে সুখদেব স্বামী এসে পরীক্ষিতকে উপদেশ প্রদান করবেন। কপিল ভগবান পর্যন্ত, কপিল আবির্ভাব হবে আগামী দিন, কপিল কথা পর্যন্ত আমরা শ্রবণ করব। ঠিক 4টের সময় কথা আরম্ভ হবে, 3:30টা থেকে পদাবলী কীর্তন শুরু হয়ে যাবে, 3:45-এ আরতি হবে, ঠিক 4টের সময় ভাগবত কথা শুরু হয়ে যাবে। আপনারা সময় আসবেন, আর সময় না আসলে কথা মাঝে মাঝে কিছু কিছু আমাকেও দৌড়ে চলে যেতে হবে। বলানন্দ
করা হয়নি, আপনারা এই গীতা নিয়ে নিতে পারেন মহারাজ কাছ থেকে। বিশেষ করে মহারাজের গুরু যদি আনে আমাদের মায়াপুরে জন্মাষ্টমীতে ভাগবত কথা হবে, সকালে সেই কারণে মহারাজ নিমন্ত্রণ এনেছেন, সকলকে নিমন্ত্রণ করবেন। মহারাজ কাছ থেকে সকলে নিমন্ত্রণ পত্র সংগ্রহ করে নেবেন। ভক্তদের কাছে আরেকটি কথা, সকালে পূজায় ভগবান কি লাগে জানেন তো? ফুল আর মন ধ্যান দিয়ে সকলে শুনবেন। সেটা মায়াপুরে যে আমাদের ভক্তি প্রসাদ দীপেন্দ্র মহারাজকে দেখছেন না, মহারাজ একটা মঠ স্থাপন করেছেন। এখানে মঠের নাম হচ্ছে রাধাকুঞ্জ বিহারী গৌরীয় মঠ। অনেকের জানা, অনেকের বেশিরভাগই জানা নেই। তো সেই মঠেতে 16ই ভাদ্র বাংলা 2রা সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উপলক্ষ করে আমাদের 7 দিন 8 দিন ব্যাপী ভাগবত কথা এখানের মতো ওখানে উদযাপিত হবে শ্রীরাম মায়া। তাই সকলকে, সকল ভক্তবৃন্দকে আমাদের কুঞ্জবিহারী মঠের পক্ষ থেকে মহারাজ সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। সকলে যাবেন নিশ্চয়, ততদিনে করোনা মহামারী মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। 4ই ভাদ্র হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অভিষেক এবং গঙ্গাবরণ কলস যাত্রা হবে 9ই ভাদ্র 26শে আগস্ট। তারপরের দিন থেকে বিকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ভাগবত পাঠ। তো আপনারা সকলেই জানেন ভাগবত সাপ্তাহিক অনুষ্ঠান মহারাজ নতুন মায়াপুর ধামে মঠ স্থাপন করছেন। সেই মন্দির নির্মাণ কার্যে এবং জন্মাষ্টমী উপলক্ষে যে ভাগবত সপ্তাহের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সকলে আসবেন এবং সেই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে মহারাজজি সাফল্যমণ্ডিত করতে পারেন, তার জন্য যার যেমন সমর্থ সহযোগিতা সেবা কার্যে আপনারা সহযোগিতা করবেন। মহারাজ আছেন, যোগাযোগ করবেন এবং অনুষ্ঠানের পত্র আমাদের কাছে আছে, আমাদের কাছে সংগ্রহ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে। তো আর এই জন্মাষ্টমী উপলক্ষে মহারাজ সকলের কাছে ভগবানের জন্য ভিক্ষা, সব থেকে বড় ভিক্ষা কি জানেন? ভগবানের জন্য কিছু ভিক্ষা হয়, তা এর থেকে বড় আর কিছু হতে পারে না। ভগবানের সেবার জন্য যারা ভিক্ষা করে, চৈতন্য মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করে তার সমাধি উৎসব মহোৎসব করেছিলেন, এতটুকু ভক্ত হয়ে। দেখুন, সেটাই আমাদের জীবনের বড় লক্ষণ। সত্য ভক্তরা সেটাই করে থাকে। মহারাজজি আপনাদের কাছে সকল ভক্তবৃন্দকে নিমন্ত্রণ তো জানিয়েছেন, আর এই অনুষ্ঠানে জন্মাষ্টমীতে যে যা পারে প্রত্যেকের কাছে ভিক্ষা সহযোগিতা প্রার্থনা করেছেন, যাতে জন্মাষ্টমী অনুষ্ঠান সুন্দরভাবে সেটা মায়াপুরে সকল ভক্তদের স্থানে আপনাদের প্রত্যেককে আনন্দ দিতে পারেন। প্রসাদের ব্যবস্থা করেছে, সবকিছু একটা ব্যয়বহুল ব্যাপার, সেই জন্য আপনাদের কাছে মহারাজ ভিক্ষা কামনা করেছেন। যে যা পারে এই সামর্থ্য অনুযায়ী জন্মাষ্টমীতে সেবা কাজে অংশগ্রহণ করবে। এই বলে সকলকে জন্মাষ্টমীতে শ্রীরাম মায়াপুর রাধাকুঞ্জ বিহারী গৌরীয় মঠে সাদর আমন্ত্রণ জানিয়ে আমাদের কথা এখানে বিশ্রাম রাখি। আর পত্র আমাদের কাছে আছে, অনুষ্ঠানের সূচি, যারা সংগ্রহ করতে চান প্রতিবাদ মহারাজের কাছ থেকে বা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। কিন্তু সকলেই চেষ্টা করবেন, করোনা মহামারী নিশ্চিত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি। আপনারা সকলে আসবেন, আমিও আছি, আমরা অনেক প্রভুরাই আছি মহারাজের পাশে। আপনারা এলে আমরা আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো। হরি বল, জয় জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল।